कुछ नहीं मांगो दुनिया से। হে এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আই হোপ সবাই অনেক বেশি ভালো আছেন। আজকে হুট করে চিন্তা করলাম কোথাও থেকে ঘুরে আসি আমরা। চট্টগ্রামে অনেক ঘোরার জায়গা থাকলেও আমরা সবসময় কনফিউজড হয়ে যাই আমরা এবার কোথায় যাব। কারণ মোটামুটি আমরা সব জায়গায় ঘুরে ফেলেছি, সব জায়গায় মোটামুটি 4-5 বার করে যাওয়া হয়ে গিয়েছে। তো যাওয়ার জন্য আগে গাড়ির তেলটা ফুল করে নিই, এরপর চিন্তা করা যাবে আমরা কোথায় যাব। প্লিজ আপনারা এবার সাজেস্ট করবেন নেক্সট টাইম আমরা চট্টগ্রামের মধ্যে কোথায় গেলে ভালো হবে। গাড়িতে তেল নিতে নিতে এদিকে দেখছি মিম চলে আসছে। মিম ছিল আমার শ্বশুর বাড়িতে, মানে তার বাপের বাড়িতে, সেখান থেকে সে চলে আসছে। আজকে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল, এখানে আপনারা অনেক ইনফরমেশন পাবেন। তো আমরা চিন্তা করলাম আমরা ভাটিয়ারি থেকে একটু ঘুরে আসি, কারণ মিমের মেহেদি পেজের জন্য কিছু শুট করতে হবে, সেগুলোও সেখানে করতে পারবো। और तुम हो ही नहीं। এর মধ্যে আমরা চলে আসছি ভাটিয়ারিতে, আর আমাদের একেবারেই সময় লাগে না আমাদের ওখান থেকে ভাটিয়ারিতে আসতে। সর্বোচ্চ গেলে 20 থেকে 25 মিনিট লাগে। আর আমাদের সাথে আসছিল পপ শুভ, সে কিন্তু অনেক সুন্দর করে ছবি ভিডিও তুলতে পারে। আমি সব সময় তার ছবি ভিডিওর নাম করি। আর আপনাদের যাদের অর্গানিক মেহেদি লাগবে তারা অবশ্যই মিমস দ্য মেহেদি আর্টিস্ট পেজে নক করবেন। তাছাড়াও আমাদের রিনা সেটার আউটলেটে সুন্দর সুন্দর ড্রেসের পাশাপাশি এই মেহেদিগুলো সবসময় পাবেন। আমাদের শপের লোকেশন হচ্ছে চট্টগ্রাম চকবাজার বালি অর্কিটের লেভেল 2, আর শপের নাম হচ্ছে রিনাস অ্যাটায়ার, যা আপনারা সবাই জানেন। तो तेरे ही गुलाम हैं और वैसे সানসেট পয়েন্ট থেকে আমরা চলে আসি ভাটিয়ারি লেকের পাশে। এখানের ভিউ কিন্তু আমার কাছে সবসময় ভালো লাগে। हो ही नहीं। तो मैं जीना नहीं चाहूं दुनिया में इश्क में লেকের পাশে কিছুক্ষণ দাঁড়ানোর পরে আমরা যাচ্ছি এবার ক্যাফে 24-এ। तुझे किया है हमने भी लिखा कुछ तेरे बारे और यार আমাদের রিলেশনের শুরুর দিকে আমরা কিন্তু এখানে অনেক আসতাম। এইখানে কিন্তু ঘনিষ্ঠ মেলামেশা একেবারেই নিষেধ। এই লেখাটা নিয়ে বিশাল একটা কাহিনী আছে, আমাদের সাথে না আবার অন্য কারো সাথে হয়েছিল। সেই পুরনো দিনের কথা মনে পড়ে গেল। से ही मर जाएंगे और वैसे हम तो तेरे ही गुलाम हैं और वैसे সন্ধ্যার সময় সেখান থেকে ব্যাক করে আমরা লিং রোডের পাশে একটা রেস্টুরেন্টে বসি। দিনটা বেশ ভালোই ছিল। মাঝে মাঝে এমন সময় বের করে ফ্যামিলির সাথে ঘুরতে যাবেন, আশা করি আপনার দিন কালো ভালো যাবে, সবকিছুই ভালো যাবে। আল্লাহ হাফেজ।